বহু পুরনো সুড়ঙ্গ পথ। অবিশ্বাস্য। আপনার কি মনে হয় রবিন হুডের বাস্তবে অস্তিত্ব ছিল? গল্পটা যদি সত্যি হয়, এই জায়গাতেই কোথাও রবিন হুডকে সমাধি দেওয়া হয়েছিল। এটা ভাবাই যায় না। সর্বনাশ! এটা সত্যি অসাধারণ। রবিন হুড হয়তো এখানেই আছেন। ওইটা দেখুন। আপনি যে কোনো সিনেমা দেখতে যান, সেখানে স্ক্রিনে অনেক সুপার হিরোদের দেখতে পাবেন। তারা দুর্বলের জন্য লড়াই করেন, তাদের একজন অনুগত পার্শ্বচর থাকেন, শত্রুকে মারেন, আর শেষে নায়িকার সঙ্গে মিলন হয়। এদের সকলেরই একজন কমন পূর্বপুরুষ আছেন, রবিন হুড। ইনি পৃথিবীর প্রথম সুপার হিরো। 1300 শতক থেকে উনি উপকথার চরিত্র, আর ওনার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি আজও। কিন্তু এত গল্পের মধ্যে একটা সহজ প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাওয়া যায় না। রবিন হুডের কি বাস্তবে অস্তিত্ব ছিল? শেরউড ফরেস্টে সত্যি এমন একজন ডাকাত ছিলেন, যিনি ধনীদের সম্পদ লুট করে গরিবদের বিলিয়ে দিতেন। সম্প্রতি নটিংহ্যামে আর্কিওলজিক্যাল আবিষ্কার থেকে জানা গেছে, শহরের নিচে বেশ কয়েক কিলোমিটার সুড়ঙ্গ রয়েছে, যেখান থেকে রবিন হুডের পরিচয় সম্পর্কে সূত্র পাওয়া যেতে পারে। দুদল রিসার্চার দুটো ভিন্ন এলাকায় পৃথিবীর সব থেকে বিখ্যাত ডাকাতের সমাধির সন্ধান করছেন। নতুন পাওয়া প্রমাণগুলো রবিন হুড লেজেন্ডে নতুন মাত্রা যোগ করছে, আর হয়তো আপনাদের ধারণাটাই বদলে যেতে পারে। আমার মিশন হচ্ছে প্রায় 800 বছরের পুরনো লেজেন্ড সম্পর্কে জানা, নটিংহ্যামের মাটির নিচে সুড়ঙ্গ পথে অনুসন্ধান করা, আর ইতিহাসবিদদের সঙ্গে রবিন হুডের সমাধির খোঁজ করা। আমি জানতে চাই, উনি কি সত্যি হিরো ছিলেন, যেমনটা আমরা ওনাকে কল্পনা করি? আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। কি কাণ্ড! ইতিহাসের সব থেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে, চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপেডিশন আননোন। প্লেনে করে আটলান্টিক পেরিয়ে আমি পৌঁছে গেছি ইংল্যান্ডের লন্ডনে। এই শহর শুধু ইংল্যান্ডের রাজধানী নয়, মাঝে মাঝে মনে হয় লন্ডন বুঝি গোটা পৃথিবীর রাজধানী। লন্ডন শহর সম্পর্কে সংক্ষেপে বললে, এই শহর পৃথিবীর যে কোনো শহরকে টেক্কা দিতে পারে। আপনি এই শহরের মধ্যে সমস্ত কিছু পাবেন। এই শহর আর্ট, মিউজিক, ফ্যাশন, কালচারের মক্কা। আর এই শহর নিজের ঐতিহাসিক ঐতিহ্যকে ধরে রেখেও ভীষণই আধুনিক। আর এখানে যা কিছু আছে সবকিছুর মধ্যেই ছাপটা সুস্পষ্ট ব্রিটিশের। ব্রিটিশ এম্পায়ারের প্রাণ কেন্দ্র থেকেই আমি রবিন হুডকে খোঁজার অভিযান শুরু করব। তবে কিছুটা সময় আমি এখানকার পরিবেশ উপভোগ করতে চাই। একটা ব্যাপার এখানে লক্ষ্য করার মতো, ইংলিশরা রাস্তার ডান দিক দিয়ে যান। এটা মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমেরিকানদের পক্ষে এই শহরটা একটু বিপজ্জনক। ওয়েলকাম টু লন্ডন। আরে বাস, আপনি তো নিজেই লন্ডন। আপনাকে খুব চেনা চেনা লাগছে। টিভিতে দেখে থাকবেন। তাই কোন প্রোগ্রাম? ওটা হচ্ছে টু ক্যাচ আ প্রেডেটর। স্যার, আমার সঙ্গে যাবেন নাকি? এই দুর্দান্ত সাজগোজ করা ইংলিশম্যানের সঙ্গে একটু মজা করে নিলাম। সাইট সিইং করে দারুণ লাগলো। তবে আমি বলবো, লন্ডন ল্যান্ডমার্ক থেকে আমি আরেকটু বেশি কিছু আশা করেছিলাম। আমি বলতে বাধ্য হচ্ছি, জানি না কেন এটাকে বিগ বেন বলে। এটা তো ছোট্ট। আমি হতাশ হলাম। রবিন হুড লেজেন্ডের শুরুটা কিভাবে হলো সেটা জানতে আমি লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে এসেছি। এখানে সাম্রাজ্যের ইতিহাসের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া যায়। রবিন হুডের আসল গল্প তো সিনেমায় ছিল না, ওগুলো ছিল ব্যালাড, যেগুলো মধ্যযুগে লোকশিল্পীরা শহরে শহরে ঘুরে গেয়ে লোকেদের আনন্দ দিতেন। পরবর্তীকালে গানের লিরিক কবিতা হিসাবে লেখা হয়েছিল। তারই কিছু একদম শুরুর দিকের ভার্সন এখনো পাওয়া যায়। একটা স্পেশাল ভিউইং রুমে ওই জিনিসের অরিজিনাল প্রিন্টিং সামনে থেকে দেখার ভীষণ রেয়ার পারমিশন আমি পেয়েছি। এগুলো কত সালে প্রকাশিত হয়েছিল? 1560 সাল নাগাদ এগুলো লন্ডনে প্রকাশিত হয়েছিল। প্রায় 450 বছরের পুরনো। এটা লাইব্রেরির ভীষণ মূল্যবান সম্পত্তি। এই জিনিসটা সত্যি অসাধারণ।
এটা হচ্ছে রবিনহুড, মেরিমেন আর নটিংহ্যামের শেরিফের গীতিকাব্য। রবিনহুডের গল্পের শুরু সম্পর্কে আমরা যে কল্পনা করি, এখানে দেখছি শুরুটা তার সঙ্গে মিলে যাচ্ছে। চেস্ট অফ রবিনহুড হচ্ছে অনেকগুলো অরিজিনাল ব্যালাডের কালেকশন। এর মধ্যে রবিনহুড সম্পর্কে অনেক ডিটেলস রয়েছে যা আমাদের ওনার সম্পর্কে এখনকার ধারণার সঙ্গে মিলে যাচ্ছে। উনি ছিলেন একজন দক্ষ তীরন্দাজ। শেরউড ফরেস্টে উনি আর ওনার মেরিমেনরা থাকতেন, আর এখানেই থাকতো ওনার বিশ্বস্ত সহকারী বিশাল চেহারার লিটল জন আর ওনার পুরনো বন্ধু ফ্রায়ার টাক। আর উনি নটিংহ্যামের ধূর্ত শেরিফের সঙ্গে যুদ্ধও করেছিলেন। যদিও গল্পের মূল বিষয় বিগত কয়েকশো বছরেও বদল হয়নি, কিন্তু দেখা যাচ্ছে সোর্স ম্যাটেরিয়ালে অনেক পার্থক্য রয়েছে। বেশ কিছু গল্প খুবই হিংসাত্মক, আর রবিনের প্রেমিকা মেড মেরিয়ানের কথা সেখানে নেই। সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে অরিজিনাল রবিনহুড ধনী পথিকদের লুট করতেন, কিন্তু সেগুলো সম্ভবত গরিবদের বিলিয়ে দিতেন না। ওনার এই স্বভাবের কথা বহু শতাব্দী ধরে কোথাও লেখা হয়নি। আপনার কি মনে হয় এই মানুষটির অস্তিত্ব বাস্তবে ছিল? ওনার নাম কয়েক শতাব্দী ধরেই লোকের মুখে মুখে শোনা যায়, তাই মনে হয় এতে কিছুটা সত্যি রয়েছে। কতটা সেটা আমি জানি না। কেউ যখন ওনার গল্প বলে তখন যে সব সত্যি বলবে এমনটাও তো নয়। এটাই আসল রহস্য। আমি ইতিমধ্যেই নিজের চোখে একটা অরিজিনাল ব্যালাড দেখেছি। এবার আমি যাচ্ছি রবিনহুড লেজেন্ডের সব থেকে বিখ্যাত লোকেশনে, নটিংহ্যামে। আরে এই তো, এটা চালু হয়ে গেছে। অলরাইট রবিনহুড, আমি আসছি। ইংলিশ কান্ট্রি সাইডে আমি যে বাইক নিয়ে চলেছি তার বয়স আমার থেকে বেশি, তবে বলতেই হবে এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং এর একটা অসাধারণ নমুনা। এই বাইকটা 1968-র ট্রাম্প বনেভেল 650 সিসি। এটা আমার স্বপ্নের বাইক। যদিও আমি রাস্তার উল্টো দিক দিয়ে যাচ্ছি, আর আমার ব্রেক এবং গিয়ারের জায়গা অদল বদল হয়ে গেছে। জানি না আমার কপালে শেষ পর্যন্ত কি আছে। নটিংহ্যাম লন্ডনের উত্তরে প্রায় 160 কিলোমিটার দূরে, মানে আমি ওখানে সন্ধ্যের আগেই পৌঁছে যাব। রবিনহুডের অনেকগুলো অ্যাডভেঞ্চার এই জায়গাতেই হয়েছিল, আর ওনার সব থেকে বড় শত্রু নটিংহ্যামের শেরিফের বাড়িও ছিল এখানে। এখনো আপনি যেদিকেই তাকাবেন রবিনহুডের ইনফ্লুয়েন্স চোখে পড়বে। নটিংহ্যামের কথা ভাবলেই আমার একটা লেজেন্ডারি জায়গার কথা মনে আসে, একটা মধ্যযুগের শহর যেখানে একজন কুখ্যাত ডাকাত বাস করেন। আর তাই আমি বেশ অবাক হয়ে যাচ্ছি এখানে। একটা আধুনিক ব্যস্ত শহর আর শহরতলি মিলিয়ে এখানে প্রায় 15 লক্ষ মানুষের বাস। এখানে চারিদিকে দোকান, পাব আর ছাত্র দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে রবিনহুড হয়তো এখন আর চিনতে পারতেন না। শহরের অন্য দিকটায় আমি একটু ভয়ে ভয়েই একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, যিনি রবিনহুডকে বন্দী করেছিলেন। তিনি সম্মানীয় শেরিফ অফ নটিংহ্যাম। মনার্ক অফ ইংল্যান্ডের পর সব থেকে পুরনো যে পদটা এই দেশে কখনো খালি থাকেনি। 12th সেঞ্চুরির গল্পে যে শেরিফের কথা আছে, তিনি ছিলেন ধূর্ত ভিলেন, যিনি অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর আমাদের এই শেরিফ এখন কেমন সেটা এবার জানতে পারবো। হ্যালো। আসল রবিনহুডের সন্ধানে স্বাভাবিকভাবেই আমি চলে এসেছি নটিংহ্যামে। এটা হচ্ছে রবিনহুডের শত্রু শয়তান শেরিফের খাস তালুক। হ্যালো। হ্যালো, দেখা করে খুব ভালো লাগলো। নটিংহ্যামে স্বাগত। অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনি কি এখানকার আসল শেরিফ? ও, শুনে সত্যি খুব ভালো লাগলো। পৃথিবীর সব থেকে নোটোরিয়াস জব টাইটেল ওনার, তবু ওনাকে অ্যালান রিকম্যানের মতো নয়, বরং ম্যাগি স্মিথের মতো মনে হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, দরজা নক করতে আমার বেশ ভয় করছিল। আমাকে কেউ ভয় পায় না। আচ্ছা, আপনি কি অপরাধী ধরতে যান? এখন এটা আনুষ্ঠানিক পদ হয়ে গেছে। আপনার আগে যারা ছিলেন তাদের তো খুব একটা সুখ্যাতি নেই। হ্যাঁ, তারা রাজার হয়ে এখানে শাসন করত, এমনকি তাদের মৃত্যুদণ্ড দেওয়ারও ক্ষমতা ছিল। আচ্ছা, আপনি কি আমাকে মৃত্যুদণ্ড দিতে না, পারেন? পারি না। 1972 থেকে বন্ধ হয়ে গেছে। রবিনহুডকে খুঁজতে হলে শেরিফ অফ নটিংহ্যামের থেকে ভালো মানুষ আর কি আছেন? আপনি আমাকে কোন টিপস দেবেন? ওনাকে বেশি দিন ধরে রাখতে পারিনি, উনি পালিয়েছিলেন, আর হয়তো বুড়ো হয়ে মারাও গিয়েছেন। আপনারা ওনাকে ধরতে পেরেছিলেন, কিন্তু ধরে রাখতে না, পারেন। আমরা পারিনি। জ্যাকি আমাকে বললেন চেস্ট অফ রবিনহুডে শেরিফ অফ নটিংহ্যাম আমাদের হিরোকে ধরে নটিংহ্যাম ক্যাসেলের কুখ্যাত কারাগারে বন্দী করে রেখেছিলেন।
কিন্তু উনি দুর্গের নিচের সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যান। কিন্তু সেটা কি সম্ভব? গল্পের এই অংশটা যাচাই করতে পারলে জানা যেত রবিনহুডের অস্তিত্ব কি বাস্তবে ছিল। আমার ভাগ্য ভালো, দুর্গের কিছুটা অংশ এখনো টিকে আছে। এটাকে বলা হয় ক্যাসল রক। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পজিশন। এখান থেকে শহর আর নদী পর্যন্ত লক্ষ্য রাখা যায়। আর এইখানেই রয়েছে প্রায় 1000 বছরের পুরনো একটা দুর্গ। দেখা হয়ে ভালো লাগছে। কেমন আছেন আপনি? খুব ভালো। টিম পোলার্ড আজীবন নটিংহ্যামের বাসিন্দা, আর উনি কয়েক দশক ধরে রবিনহুডের লেজেন্ড নিয়ে গবেষণা করছেন। এটা দেখে তো আমার নটিংহ্যাম ক্যাসল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা সুন্দর বাড়ি। ঠিক তাই, কিন্তু রবিনহুডের সময় এখানে একটা পাথরের দুর্গ ছিল, আর শেরিফ অফ নটিংহ্যামের দরবার সেখানেই বসতো। তার কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন। ওকে, চলুন দেখি রবিনহুডকে কোথায় বন্দী করা হয়েছিল। নিশ্চয়ই, এদিকে আসুন। এই ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। এটা বেশ অন্ধকার। হ্যাঁ, অনেক পুরনো দিনের গেট, বাহ, এটা তো অবিশ্বাস্য। আর বহু পুরনো সুড়ঙ্গ পথ। দুর্গটা যে বেলে পাথরের উপরে রয়েছে, এবার আমরা তার নিচে ঢুকবো। মাটির নিচে অনেকটা গভীরে চলে এসেছি। একদমই, ক্যাসেল রকের উপর থেকে গ্রাউন্ড লেভেল 40 মিটার নিচু পর্যন্ত নেমে গেছে, তারপর মাটির নিচে আরো গভীরে নেমেছে। নটিংহ্যাম ক্যাসল থেকে কারাগারে পৌঁছানোর সিঁড়িটা প্রায় 8 শতকের সাক্ষী। আমরা এখন মধ্যযুগের ডানজিয়নে পৌঁছে গেছি। এটা 1068 সালে তৈরি হয়েছিল। এটাই কি ডানজিয়নের অরিজিনাল স্টোন ওয়ার্ক? হ্যাঁ, একদমই। এই পাথর অনেক ইতিহাসের সাক্ষী। মনে করুন, আপনি রবিন হুড, আর শেরিফ অফ নটিংহ্যাম আপনাকে বন্দি করেছেন, আপনাকে আটকে রেখেছেন, আর বেরোনোর কোনো পথ নেই। যদি এখান থেকে বেরোতে হয়, তাহলে অসাধারণ কিছু করতে হবে। এই গুহায় যে ঘরগুলো আছে, তার মধ্যে একটা হলো নটিংহ্যামের ওয়াইন সেলার। সেখানে উনি নিজের জন্য সেরা জিনিসগুলো রাখতেন। একটা লেজেন্ড অনুযায়ী রবিন শেরিফের সাথে কথা বলতে বলতে শেরিফ আর তার গার্ডদের অনেকটা পরিমাণে মদ খাইয়ে দেয়, আর সেই সুযোগে রবিন একটা দরজা দিয়ে পালিয়ে যায়। আমরা একটা সিঁড়ি দিয়ে নেমে এই সুড়ঙ্গে পৌঁছেছি। এখানে এই একটাই ঘর দেখছি। দেখে তো মনে হচ্ছে এখান থেকে পালানো খুবই কঠিন। এখানে কি একটাই ঘর আছে নাকি আরো ঘর রয়েছে? না, দুর্গের নিচে গুহার একটা গোলক ধাঁধা আছে। আমরা এবার আরো গভীরে নামছি। সত্যি অবিশ্বাস্য। তো এখান দিয়ে কয়েকটা গুহায় ঢোকা যায়। Oh, wow! দুর্গের নিচে ন্যাচারাল গুহা আর মানুষের তৈরি গুহার একটা গোলক ধাঁধা রয়েছে। পাথরের নিচে এমন অনেক গুহা আর সুড়ঙ্গ আছে যেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি। সেখানে রবিন যদি কোনোভাবে ওখানে গিয়ে থাকেন, তাহলে উনি ক্যাসেল রক থেকে নিশ্চয়ই মুক্তির পথ খুঁজে নিতে পেরেছিলেন। এই সুড়ঙ্গের অনেকটাই এখনো পর্যন্ত এক্সপ্লোর করা যায়নি। না, এখনো যায়নি। নটিংহ্যাম ক্যাসেল আর গোটা শহরের নিচে যে গুহা আর সুড়ঙ্গগুলো রয়েছে, তার একটা ম্যাপ তৈরির কাজ চলছে। যতগুলো সুড়ঙ্গ আর গুহায় পৌঁছানো গেছে, ওনারা তার একটা 3D ম্যাপ তৈরি করছেন। সত্যি অসাধারণ। আপনার মতে রবিনহুড কি সত্যিই ছিলেন? হ্যাঁ, এমন অনেক কিছু আছে যা এর সত্যতা প্রমাণ করে, আর সেইগুলোর ভিত্তিতেই আমার বিশ্বাস উনি একজন বাস্তব চরিত্র ছিলেন। নটিংহ্যামের নিচে গুহার যে গোলক ধাঁধা রয়েছে তার ম্যাপ তৈরি হয়ে গেলে সেখানেই কোন গুহা থেকে হয়তো রবিনের আসল পরিচয় সম্পর্কে সূত্র পাওয়া যাবে। টিম আমাকে বললেন আর্কিওলজিস্ট পিটার হ্যামন্ডের সঙ্গে দেখা করতে। ওনাদের টিম নটিংহ্যাম শহরের নিচে অসাধারণ কিছু জিনিস পেয়েছেন, কিন্তু উনি আমাকে যে ঠিকানা দিলেন সেটা কোনো ডিগ সাইট নয়, সেটা হচ্ছে একটা জামা কাপড়ের দোকান। আরে যশ, হ্যাঁ, আপনি পিটার তো? হ্যাঁ আমি পিটার। আমার দোকানে আপনাকে স্বাগত। এখানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, তবে একই সঙ্গে আমি একটু কনফিউজড হয়ে গেছি। এই দোকানটা খুব সুন্দর, কিন্তু আমি শুনেছিলাম যে আপনি নাকি গুহার সুড়ঙ্গ নিয়ে কাজ করেছেন। একদম ঠিক। অন্য জায়গার মতো এখানেও মাটির নিচে কিছু রয়েছে। আমার সঙ্গে আসুন। এখানে এসেছি যখন কয়েকটা প্যান্ট নিয়ে নেব। এদিকে আসুন। বেশিরভাগ দোকানের মতোই এখানেও বেসমেন্ট রয়েছে, কিন্তু এখানে যে সিক্রেট সাব বেসমেন্ট রয়েছে সেটা কোথাও নেই। আমার সঙ্গে আসুন। সামনেটা একবার দেখুন, অনেকটা নিচে পর্যন্ত চলে গেছে। ওয়াও! নটিংহ্যাম শহরের মাটির নিচে আর্কিওলজিস্ট পিটার হ্যামন্ড গুহার একটা গোলক ধাঁধায় খনন কার্য চালাচ্ছেন। এখান থেকে 13th সেঞ্চুরির রবিনহুড লেজেন্ড সম্পর্কে কিছু তথ্য পাওয়া যেতে পারে। এমন একটা দারুণ জামা কাপড়ের দোকানের নিচে যে এইটা থাকতে পারে ভাবতেই পারিনি। কেউই ভাবতে পারে না। এটা সত্যি অবিশ্বাস্য। এটা কি? এটা একটা ওয়াইন সেলার। হাত দিয়ে কাটা? হ্যাঁ, সবটাই কাটার দাগ পর্যন্ত রয়েছে। সত্যি অবিশ্বাস্য। নটিংহ্যামের নিচে এমন গুহা আরো আছে? কয়েকশো আছে। এখনো অবধি 500টারও বেশি গুহা পাওয়া গেছে। প্রায় 500? মাটির নিচে এখনো তাহলে অনেক কিছুই লুকিয়ে আছে। এমনকি আমরা এখনো এই গুহাগুলোতে কাজ করছি। এদিকে আসুন। ডক্টর হ্যামন্ডের সঙ্গে আমি গুহার আরো গভীরে চললাম, আর সেখানে আমার সঙ্গে আরেকজনের দেখা হলো।
এই যে হ্যালো, ইনি ইউনিভার্সিটি অফ নটিংহামের ডক্টর লুকাস বনেনবার্গ। ইনি অত্যাধুনিক লেজার ম্যাপিং এর সাহায্যে নটিংহামের গুহার 3D মানচিত্র বানাচ্ছেন। এটা বড্ড শব্দ করে, এর থেকে লেজার বিম বেরোয় আর এটা অ্যাক্সিসের উপর ঘুরতে থাকে। লেজার বিম গুহার দেওয়ালের প্রতিটি ইঞ্চির উপর পড়ছে আর তার থেকেই গুহার একটা নিখুঁত মানচিত্র তৈরি হচ্ছে। হাতে করে করা যে কোনো মাপের থেকে এটা অনেক বেশি নিখুঁত। হ্যাঁ দেখুন না, এইটা দেখুন একবার, এটা সত্যি অসাধারণ। এটাই হলো এই সম্পূর্ণ ঘরটার ফুল 3D লেজার স্ক্যান। হ্যাঁ আমরা এখানে নটিংহ্যাম শহরের নিচের প্রতিটা গুহার রেকর্ড তৈরি করার চেষ্টা করছি। এটা দিয়ে দুর্দান্ত 3D ইমেজ তৈরি হচ্ছে। এই লেজারের চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না, এমনকি আমরাও নয়। আর্কিওলজিক্যাল এভিডেন্সের দিক দিয়ে দেখলে এখানে কি পাওয়া গেছে আমাকে একটু দেখাবেন হ্যাঁ প্লিজ? নিশ্চয়ই, আপনি আমার হ্যাঁ, সঙ্গে নিশ্চয়ই। আসুন। ওয়াও, এটা ভাবা যাচ্ছে না। গ্লাসের টুকরোগুলো একবার দেখুন। যে জিনিসগুলো এখানে পাওয়া গেছে সেগুলো কি সব রবিনহুড যে সময় ছিলেন সেই সময়কার বলে মনে হয়? হ্যাঁ 12, 13, 1400 শতকের সময়কার মাটির পাত্র পাওয়া গেছে। একটা পুরনো মাটির পাইপ রয়েছে যেটা মনে হয় ইংলিশ সিভিল ওয়ারের আগেকার। এটা অবিশ্বাস্য। এখানে অনেক বোতল রয়েছে, কেউ এখানে অনেক কিছু জমা করেছিলেন। বহু বছর আগে। এখানে অতীতের একটা ঝলক দেখতে পেলাম, সত্যি অসাধারণ। হ্যাঁ সত্যি অসাধারণ। আর এখনো খনন কার্য চলছে, তাই বলা যাচ্ছে না আরো কি পাওয়া যেতে পারে। আর আমি যখন গুহার মধ্যে এইসব জিনিস পাই ভাবি এটা শেষবার কার হাতে ছিল? রবিনহুডের হাতে হতেও পারে। ও চমৎকার, আমাকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো লাগে। ধন্যবাদ। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ডক্টর। এখানে শুধু এই একটা গুহা নয়, দুর্গের নিচে একটা গোলক ধাঁধা পাওয়া গেছে, যার মধ্যে রবিনহুডের যুগের জিনিসও পাওয়া গেছে। আমরা এখন জানি ওনার এই লেজেন্ডারি সুড়ঙ্গ পথগুলো মডার্ন আর্কিওলজির গবেষণার বিষয় হতে পারে। মনে হচ্ছে আগামী দিনে এখানে নতুন কোনো প্রমাণ পাওয়া যাবে। আমি নটিংহ্যাম ছেড়ে আবার অনুসন্ধান শুরু করলাম। তবে যাওয়ার আগে পৃথিবীর যে কোনো শহরের মতোই আমি একবার গিফট শপে ঘুরে নিলাম। বিশ্বাস হচ্ছে না, এনাদের কাছেই ভীষণ রেয়ার অরিজিনাল রবিনহুড মাউস প্যাডও পাওয়া যেতে পারে। আমি রবিনহুড, আমি ফ্রাটা। এই সিজনে আমাদের বাজেট অনেকটা কম রয়েছে। এখানে রবিনহুড আছে, ফ্রাট টাক আছে, আর আছে মেড মেরিয়ান। এটা সফট বল, আমি এটাই কিনবো। আবার পথে বেরিয়েছি। আমার বিশ্বাস বাইক আর আমি রবিনহুডের গল্পের সব থেকে বিখ্যাত লোকেশনে যাচ্ছি। এখান থেকে উত্তরে প্রায় 32 কিলোমিটার মতো যেতে হবে, মানে শেরউড ফরেস্টে। শেরউড ফরেস্টে রবিনহুড শুধু ধনীদের লুটই করতেন না, শোনা যায় এখানেই উনি আর ওনার মেরি মেনরা থাকতেন। মধ্যযুগে শেরউড ছিল ঘন জঙ্গল আর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত। এটা প্রায় 48 কিলোমিটার দীর্ঘ ছিল। এখন এটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু আপনি কল্পনা করতে পারবেন সর্বনাশ। এই রে, কার এত বড় স্পর্ধা যে আমার জঙ্গলে ঢুকে এসেছে? আমি যশ, আপনি আপনি কি? রবিনহুড আচ্ছা, আপনার সামনে দাঁড়িয়ে আছে শেরউড ফরেস্টের হিরো, চ্যাম্পিয়ন অফ ইংল্যান্ড। মনে হচ্ছে আমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। আপনার জঙ্গলে ঢুকে পড়ার জন্য দুঃখিত, আমাকে মেরে ফেলেননি, অনেক ধন্যবাদ। আপনার কোনো ভয় নেই, আপনি এখন নিরাপদে আছেন। এডি অ্যান্ড্রুজ হচ্ছেন শেরউডের রবিনহুড। সত্যি তাই? না হলে এরকম ড্রেস করবেন কেন? উনি পৃথিবীর সব থেকে বিখ্যাত চোর সম্পর্কে গবেষণা করে আর সেই যুগটাকে রিক্রিয়েট করার লক্ষ্যে গোটা জীবন কাটিয়ে দিচ্ছেন। এটা অনেক পুরনো লেজেন্ড আর সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। কিন্তু আমি জানতে চাই এর পিছনে যে মানুষটি ছিলেন, বাস্তবে তার কি অস্তিত্ব ছিল? আপনি যদি রবিনহুড লেজেন্ডের সত্যিটা জানতে চান, তাহলে আপনাকে সেই সময় জীবন কেমন ছিল সেটা জানতে হবে, সেই যুগটাকে অনুভব করতে হবে। আমার বেশ অদ্ভুত লাগছে, কারণ ব্যাপারটা বেশ এম্বারাসিং হয়ে যাচ্ছে। কেমন লাগছে আপনার? আমি নিশ্চিত আমাকে হাস্যকর দেখাচ্ছে। ঠিক আছে বন্ধু, চলে আসুন, জঙ্গল আপনাকে ডাকছে। আমার মনে হচ্ছে আপনাকে একজন যোদ্ধার মতো লাগছে, আর আমাকে মন্টি পাইথন স্কেচের একজন এক্সট্রার মতো লাগছে। বা হাল চাষির মতন। হ্যাঁ, হালচাষির মতোই লাগছে। জানেন তো, উনিও একজন চাষী ছিলেন। তাহলে আমাকে ভালোই মানিয়েছে। নিঃসন্দেহে। আচ্ছা, এবার জঙ্গলে চলুন, আপনাকে দেখাবো তখনকার দিনে ডাকাতদের জীবন কেমন ছিল। চলুন তাহলে। আমি মানানসই পোশাক পরে নিয়েছি। এবার এদের সঙ্গে শেরউডে যাব, আর এখনকার এই ছোট্ট জঙ্গলে প্রায় 800 বছর আগের গল্পটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, লেজেন্ডের কোন কোন বিষয়গুলো সত্যি বলে জানা গেছে? কিছু জায়গা আর তার ভৌগোলিক অবস্থান। শেরউড ফরেস্টের মাঝখান দিয়ে যেত গ্রেট নর্থ রোড। এই রাস্তায় ছিল লন্ডন আর ইয়র্কের মধ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম। অনেক লোক যাতায়াত করত, তাদের মধ্যে বিশপ আর নরম্যান লর্ডরাও ছিলেন, আর এরাই ছিলেন ডাকাতদের সহজ শিকার। আর এই যে এই গাছটা, এটাই হচ্ছে দ্য মেজর ওক, সম্ভবত পৃথিবীর সব থেকে বিখ্যাত গাছ। লেজেন্ড অনুযায়ী রবিনহুড আর ওনার মেরি মেন এখানেই দেখা করতেন। এই ওক গাছের ভিতরে কাঠটা নষ্ট
সাথে এটা ফাঁপা হয়ে গেছে, ফলে ভেতরটা গুহার মতো হয়ে গেছে। এর মধ্যে কমপক্ষে 14 জন লোক ঢুকতে পারে। ওয়াও, এই গাছটার বয়স কত? তা প্রায় 1000 বছরের পুরনো তো হবেই। ভাবা যায় না সত্যি। রবিনহুড যদি সত্যি থেকে থাকেন তাহলে এই গাছটা তার সময়ও ছিল। অবশ্য কে জানে এই গাছ কত ইতিহাসের সাক্ষী। আমি ভাবতে শুরু করলাম মধ্যযুগে ইংল্যান্ডে এই জায়গায় থাকা কতটা কঠিন ছিল। আমরা এখন রবিনহুডকে ডিজনির চোখ দিয়ে দেখি, একজন মার্জিত মহান লুটেরা। সেটা একদমই সত্যি না। ভাবতে পারছেন শীতকালে এই জঙ্গলে থাকতে কেমন লাগতে পারে? কাদা, পলি, বৃষ্টি, বরফ, খাবার নেই, অন্ধকার। এই যেন একটা দুঃস্বপ্ন। আর ওই ডাকাতরা ছিল অবশ্যই দুঃসাহসী আর বেশ বিপজ্জনক। রবিনহুড লেজেন্ড সেই যুগে তৈরি হয় যখন স্থানীয় জমিদারেরা তাদের প্রজাদের থেকে প্রচুর কর আদায় করতেন। রবিনহুডের মতো ডাকাতরা সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলেন যারা ছিলেন ইংল্যান্ডের ধনী সম্প্রদায়, আর তিনি হয়ে উঠেছিলেন গরিব আর বঞ্চিত মানুষের নায়ক। তাদের সামনে যেই আসতো তাদেরকে লুট করে খুন করে দিত। আর বলবেন না প্লিজ, মন ভেঙে যাচ্ছে।